ওয়েলকাম স্টুডেন্টস টু মাল্টিপল ম্যাথ। দেখো, এটি গ্রুপ ডিতে পড়া একটি রিজনিং। এই রিজনিংটা কী আছে দেখা যাক। 9-এর সাথে 10-এর সম্পর্ক কী? দেখো, নয়কে যদি আমি 1 দিয়ে গুণ করি, 9 1-কে 9 হয়। তার সাথে যদি 1 যোগ করি তাহলে কী হয়? 9 যোগ 1 সমান 10। আচ্ছা, 10কে যদি 2 দিয়ে গুণ করি, 10কে যদি 2 দিয়ে গুণ করি 10 দুগুণ 20, 20-র সাথে যদি 2 যোগ করি কত হয়? 22 হয়। মানে গুণ 1 যোগ 1 গুণ 2 যোগ 2। সেমভাবে 22-এর সাথে 3 গুণ করলে 3 22 66, তার সাথে 3 যোগ করলে 69 হয়। সেমভাবে গুণ 4 যোগ 4, তাহলে নিশ্চয়ই পরেরটা হবে গুণ 5 যোগ 5। তাহলে কত হচ্ছে দেখা যাক। 280-র সাথে গুণ 5 করলে এটা হবে 5 0 0 5 8 40 শূন্য হাতে রইল 4, 5 গুণ 10 আর 4 14, তার সাথে 5 যোগ করলে 1405 হবে। 1405 রাইট অ্যান্সার। চলে আসি পরের রিজনিং। দেখো, পরের রিজনিং কী আছে? 43 80, 43 80-র মধ্যে ডিফারেন্স কত? 43 80-র মধ্যে ডিফারেন্স হলো 37-এর ডিফারেন্স। আচ্ছা, 80 থেকে 117-র ডিফারেন্স কত? 37-এর ডিফারেন্স। দেখো, 117 থেকে 154-র ডিফারেন্স 37-এর ডিফারেন্স। সেমভাবে নিশ্চয়ই পরেরটাও 37-এর ডিফারেন্স হবে। তাহলে 154-র সাথে 37 যোগ করলে কত হচ্ছে? 4 আর 7 11, 1 হাতে রইল 1, 3 আর 1 4, 4 আর 5 9, 191, 191 রাইট অ্যান্সার। চলে আসি পরের রিজনিংয়ে। দেখো, এদের 11 থেকে 31-এর ডিফারেন্স কত? 11 থেকে 31-এর ডিফারেন্স হলো 20। তারপরে 31 থেকে 55 ডিফারেন্স, 31 থেকে 55 ডিফারেন্স হলো 24। 24-এর ডিফারেন্স। আচ্ছা, 24 তারপরের ডিফারেন্স কত হচ্ছে? 55 থেকে 84। 55 থেকে 84 মানে হলো 3 5 আর কত? 14 হাতে 9 14 হাতে রইল 1 6 29-এর ডিফারেন্স। তারপরের ডিফারেন্স কত হচ্ছে? তারপরের ডিফারেন্সটা হচ্ছে 4 4 5 5 হাতে রইল 1, না কোনো হাতে 1 নেই। 8 আর কত দাও? 11, 8 আর 3 দাও 11, 35-এর ডিফারেন্স। দেখো, পরের ডিফারেন্সগুলো কী কী হচ্ছে? পরের ডিফারেন্সগুলো দেখি। এদের মধ্যে ডিফারেন্স 20 থেকে 24-এর ডিফারেন্স 4, 24 থেকে 29-এর ডিফারেন্স 5, 29 থেকে এটা 35, 35-এর ডিফারেন্স কত হচ্ছে? 29 থেকে 35-এর ডিফারেন্স 6-এর ডিফারেন্স, মানে 4 5 6। তারপরের ডিফারেন্স নিশ্চয়ই 7-এর ডিফারেন্স হবে। তাহলে 35-এর সাথে 7 যোগ করলে কত হয়? 42, 42-এর ডিফারেন্স। তাহলে এর সাথে 42 যোগ করলে 9 আর 2-এ 11, 11-র 1 হাতে রইল 1, 4 আর 1-এ 5, 5 আর 1-এ 6 আর 1 161, 161 রাইট অ্যান্সার। তাহলে সঠিক অ্যান্সার হবে 161। তাহলে চলে আসি পরের রিজনিংয়ে। পরের রিজনিংটাও গ্রুপ ডিতে পড়া একটি রিজনিং। দেখা যাক এদের মধ্যে ডিফারেন্স কত আছে। এদের মধ্যে ডিফারেন্স হলো 23 থেকে 31-এর ডিফারেন্স 8। তারপরে 31 থেকে 95-এর ডিফারেন্স কত? 4 6 64 হচ্ছে। তারপরে 95 থেকে 311-এর ডিফারেন্স কত হচ্ছে? 95 থেকে 311-এর ডিফারেন্স 6, হাতে রইল 1, 9 আর 1-এ 10, 10 আর কত দাও? 11, 1 2 11, হাতে রইল 1 1 2 216 হচ্ছে। দেখো, ও এটা হলো প্রথমটা। 8 হলো 2 এর কিউব, 8 হলো 2 এর কিউব, 8 হলো 2 এর কিউব। 64 হলো 4 এর কিউব। সেমভাবে 216 হলো 6 এর কিউব। তাহলে নিশ্চয়ই পরের ডিফারেন্স যেটা হবে সেটা 8 এর কিউব হবে। 8 এর কিউব কত হয়? 8 এর কিউব হলো 512। তাহলে পরের ডিফারেন্স যেটা হবে 512 হবে। তার মানে 311-র সাথে আমি যদি 512 যোগ করি, 512 করলে 311 512 যদি যোগ করি, 2 আর 1-এ 3, 1 আর 1-এ 2, 8, 823 হচ্ছে। 823 রাইট অ্যান্সার। চলে আসছি তাহলে পরের রিজনিং। 5 থেকে 24, 5 থেকে 24-এর ডিফারেন্স কত হয়? 5 থেকে 24-এর ডিফারেন্স 19। তার আচ্ছা, 24 থেকে 46, 24 থেকে 46-এর ডিফারেন্স কত হয়? 24 থেকে 46-এর ডিফারেন্স হলো 22। আচ্ছা, 46 থেকে 74-এর ডিফারেন্স কত হয়? 46 থেকে 74-এর ডিফারেন্স 28। 74 থেকে 111-এর ডিফারেন্স কত হয়? 37।
আচ্ছা 111 থেকে 160-এর ডিফারেন্স কত হয়? 49। আচ্ছা 160 থেকে 224-এর ডিফারেন্স কত হয়? 64। ঠিক আছে, এই ডিফারেন্স, পরের ডিফারেন্সটা চেক করা যাক। পরের সেকেন্ড ডিফারেন্সটা হলো 19 থেকে 22-এর ডিফারেন্স 3। আচ্ছা 22 থেকে 28-এর ডিফারেন্স 6। 28 থেকে 37-এর ডিফারেন্স কত হচ্ছে? 6, তারপরে 9 হচ্ছে, 9-এর ডিফারেন্স। আচ্ছা 37 থেকে 49-এর ডিফারেন্স কত হচ্ছে? 12। 12, তারপরের ডিফারেন্সটা কত হচ্ছে দেখা যাক। 49 থেকে 64 ডিফারেন্স 15। দেখো একটা 3-এর নামতাই আছে, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারি 12, 3 পাঁচে 15। তাহলে এর পরের ডিফারেন্সটা হবে 3 6 18। 18-র ডিফারেন্সই হবে। আচ্ছা তাহলে 64-র সাথে যদি আমি 18 যোগ করি, 64-র সাথে 18 যোগ করলে কত হবে? 82। আচ্ছা তাহলে 82 যদি আমি 224-এর সাথে যদি 82 যোগ করি, 224-এর সাথে 82 যোগ করলে 2 4 আর 2-এ 6 হয়। 6 6 6 একমাত্র অ্যান্সার আছে লাস্টে অপশান ডি। অপশান ডিরই একমাত্র শেষে 6 আছে, তাই অপশান ডিটাই রাইট অ্যান্সার। আমরা চলে আসি পরের রিজনিংয়ে। দেখো পরের রিজনিং ও গ্রুপ ডিতে পড়া একটি রিজনিং, ডিফারেন্স চেক করা যাক। 47 থেকে 48-এর ডিফারেন্স কত? 1। 48 থেকে 52-এর ডিফারেন্স কত? 48 থেকে 52-এর ডিফারেন্স হলো 4। 52 থেকে 79-এর ডিফারেন্স কত? 52 থেকে 79-এর ডিফারেন্স তোমার 27। আচ্ছা 79 থেকে 95-এর ডিফারেন্স কত? 79 থেকে 95-এর ডিফারেন্স 16 ডিফারেন্স হচ্ছে। আচ্ছা এটা প্রথমটা তাহলে কি হলো? প্রথমটা দেখো, প্রথমটা হলো 1 হলো 1-এর কিউব, 4 হলো 2-এর স্কোয়ার, 27 হলো 3-এর কিউব, 16 হলো 4-এর স্কোয়ার। মানে 1-এর কিউব 2-এর স্কোয়ার, 3-এর কিউব 4-এর স্কোয়ার। আচ্ছা তাহলে পরের যে ডিফারেন্সটা হবে, পরের ডিফারেন্স সেটা নিশ্চয়ই, এই যে পরের ডিফারেন্সটা হবে সেটা নিশ্চয়ই 5-এর স্কোয়ার 5-এর কিউব হবে। 5-এর কিউব মানে কত? 125। আচ্ছা তাহলে 95-এর সাথে 125 যোগ করলে কত হয়? 95-এর সাথে 125, 5 আর 5-এ 10। 10 একমাত্র মানে যে সংখ্যাটা হবে তার শেষে শূন্য থাকবে, তাহলে শূন্য একমাত্র একটা শেষেই আছে, এটাই অ্যান্সার, অপশান সি। চলে আসি পরের রিজনিং। পরের রিজনিংটা গ্রুপ ডিতে পড়া একটি রিজনিং। দেখা যাক এর ডিফারেন্স চেক করা যাক। 4 থেকে 22-এর ডিফারেন্স কত? 4 থেকে 22-এর ডিফারেন্স হলো 18। আচ্ছা পরের ডিফারেন্সটা কত হবে? 22 থেকে 43। 22 থেকে 43-এর ডিফারেন্স কত হচ্ছে? 21। 21, তারপরে 43 থেকে 69-এর ডিফারেন্স, 69-এর ডিফারেন্স হলো 26 হচ্ছে। আচ্ছা 69 থেকে 102-এর ডিফারেন্স কত হচ্ছে? 69 থেকে 102-এর ডিফারেন্স 33। তারপর 102 থেকে 144-এর ডিফারেন্স হলো 42-এর ডিফারেন্স হচ্ছে। এর ভেতরে কোনো মিল পাওয়া যাচ্ছে না। আচ্ছা সেকেন্ড ডিফারেন্স চেক করবো আমরা। সেকেন্ড ডিফারেন্স চেক করা যাক। 18 থেকে 21-এর ডিফারেন্স কত? 3। আচ্ছা 21 থেকে 26-এর ডিফারেন্স 5। 26 থেকে 33-এর ডিফারেন্স কত? 26 থেকে 33-এর ডিফারেন্স হলো 7। আচ্ছা 33 থেকে 42-এর ডিফারেন্স কত হচ্ছে? 33 থেকে 42-এর ডিফারেন্স 9। তাহলে পরের ডিফারেন্সটা কত হবে? 42-এর পরে এই 9-এর পরে ডিফারেন্স নিশ্চয়ই 11 হবে। এটা 11। 11 ডিফারেন্স, 42-এর সাথে 11 যোগ করলে কত হচ্ছে? 53। আচ্ছা 53। 53 তাহলে 144-এর সাথে 53 যোগ করে 4 আর 3-এ 7। 4 আর 3-এ 7, 5 আর 4-এ 9, 1 197 রাইট অ্যান্সার। অপশান বি রাইট অ্যান্সার হবে।